তারাবির নামাজ কত রাকাত? কেউ বলে ৮ রাকাত, কেউ বলে ২০ রাকাত। আসলে আমরা কোনটা মানব? আপনি একটু বিস্তারিত জানাবেন। এবং বলেছেন যে তারাবির নামাজ যারা পড়ায় তাদেরকে হাদিয়ে দেওয়া বা নেওয়া জায়েজ আছে কিনা। চমৎকার প্রশ্ন। আমাদের দেশে বাংলাদেশে প্রতি বছর এই তারাবির নামাজের রাকাত নিয়ে দ্বন্দ্ব, ইখতিলাফ, মতপার্থক্য দেখা যায়। যে তারাবি কেউ বলে ৮ রাকাত, কেউ বলে আপনার ২০ রাকাত। আসলে এই বছর আমরা দেখলাম যে মক্কা মদিনাতে হচ্ছে ১০ রাকাত তারাবি, সাথে আরও ৩ রাকাত ১৩ রাকাত পড়বে ওনারা। ইসলামের ইতিহাসে তারাবি কত রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা নিয়ে ওলামা একরামদের মধ্যে ইখতিলাফ আছে। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ১০০ বছর পর্যন্ত আমি দেখেছি মানুষ এক যুগের ১০০ বছর পর্যন্ত এক যুগের মানুষ ৩৬ রাকাত তারাবি পড়েছেন, সাথে ৩ রাকাত বেদের ৩৯ রাকাত। কেউ বলেছেন তারাবি ২৬ রাকাত, কেউ বলেছেন তারাবি ২০ রাকাত। কোন কোন ইমামের মতে তারাবি হলো ১০ রাকাত, কোন ইমামের মতে কেউ বলেছেন ৮ রাকাত। এটা সালাফি আহলে হাদিস ভাইরা বলেছেন যে ৮ রাকাত। একটা সময় মক্কা মদিনায় ২০ রাকাত তারাবি হতো, কিন্তু করোনার পর থেকে এখন মক্কা মদিনায় ১০ রাকাত তারাবি হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি মদিনাতে দেখলাম যে ৩৬ রাকাত তারাবি হয়েছে, তিনি মক্কায় দেখেছেন ২০ রাকাত তারাবি হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ২০ রাকাত তারাবি পড়া উত্তম। এখন তারাবিটা আসলে এটা যেহেতু ইখতিলাফি মাসআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এমন আছে তিনি রাতের নামাজ ১১ রাকাতের বেশি পড়তেন না, বিতির নামাজটাকে বেজোর করতেন। আসলে ১০ রাকাতও সহিহ, ২০ রাকাতও সহিহ, ২৬ রাকাত সহিহ, ৩৬ রাকাত সহিহ। কিন্তু আকসার অধিকাংশ ওলামা একরাম ২০ রাকাতকে পছন্দ করেন, এটা না বেশি না কম। তার থেকে বড় কথা হলো কোয়ালিটি মেনটেন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১১ রাকাত নামাজ পড়তেন, এটার একটা হিসাব বের হয়েছে যে ৫ ঘন্টায় তিনি ১১ রাকাত পড়তেন, ৫ ঘন্টা রমাদানের যে তারাবিহ। আর আমাদের দেশে আমরা এই ৫ ঘন্টায় যে স্টাইলে আমরা তারাবি পড়ি, ১০০ রাকাত পড়তে পারবো, ১০০ রাকাত পড়তে পারবো, আর সূরা তারাবি হলে ২০০ রাকাত পড়তে পারবো, যে অবস্থা। এই জন্য তারাবিটা হলো আল্লাহর সামনে যত বেশি দাঁড়িয়ে থাকা যায়, যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়, যত বেশি লম্বা রুকু সেজদা করা যায়, এটা নিয়ে ঝগড়ার কিছু নয়। আপনি ২০ রাকাত পড়েন, ২৬ পড়েন, ৩৬ পড়েন, ১০ পড়েন। মক্কা মদিনায় ১০ চলছে, তো আবার কেউ কেউ ৮ রাকাতও পড়েন। এটা যদি সুন্নতে মুআক্কাদা নফল ইবাদত, যত বেশি পড়বেন তত সওয়াব। যেহেতু বাংলাদেশে ২০ রাকাতের ফরম্যাটে খতম তারাবি ২৭ তারিখ পর্যন্ত, কদরের রাত পর্যন্ত খতমের একটা ফরম্যাট আছে, এই জন্য আপনি ২০ রাকাতে শামিল হন। এক খতম কোরআনও পড়া হলো, সলাতও বেশি পড়া হলো, রাতে তাহাজ্জুদ আরও চাইলে বেশি পড়েন, সমস্যা নাই। কেউ যদি মাজুরের কারণে ১৫ রাকাত পড়ে, ১০ রাকাত পড়ে, ১২ রাকাত পড়ে, ১৪ রাকাত পড়ে, আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আরও বেশি বললে সমস্যা নাই, ঝগড়ার কিছু নয়। এখানে কেউ উত্তম বলেছেন, কেউ আরেকটাকে অনুত্তম বলেছেন। আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, আমরা ২০ রাকাতকে পছন্দ করি, এটা রাখি। আপনি পড়েন, আল্লাহ ভরসা। নামাজ বেশি পড়লে গুনাহ হবে না, আবার কম পড়লে সেটা যদি কোয়ান্টিটি ঠিক থাকে, মনে করেন আপনি ১০ রাকাত পড়লেন ২ ঘন্টা ধরে, তাহলে আপনি সওয়াব পেলেন, লম্বা সময় নামাজেই রইলেন, আল্লাহর সামনে আছেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক। আর তারাবির নামাজের হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ আছে কিনা, যদি কোনো হাফেজ দাবি করে যে আমাকে দিতেই হবে, তাহলে এটা না জায়েজ, হারাম। আর যদি এলাকাবাসী মুসল্লি কমিটি খুশি হয়ে নিজেরা উঠায় যেটা হাফেজ সাহেবকে দেয়, যেটা হাফেজ দাবিও করে নাই বা বলেও নাই যে আমাকে এত দিলেন কেন, আরও দিতেন বা আরও কম দিতেন, আরও বেশি দিতেন, তাহলে সমস্যা নাই। এটা হাফেজ বলে নাই, আপনারা খুশি হয়ে যেটা দিবেন সম্মানী কোরআনের খাদেমকে, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আপনি যা মজ, এটা সম্মানী, এটা তারাবির হাত দিয়ে না, এটা হাফেজকে আপনি সম্মান করলেন, এটা ভালোবাসা দিলেন, এই ক্ষেত্রে জায়েজ আছে। যদি কেউ দাবি করে, ডিমান্ড করে, চুক্তি করে, তাহলে না জায়েজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শেখ, রোজা অবস্থায় যদি কারো দিনের বেলা স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? এবং রাতের বেলা যদি স্বামী স্ত্রী সহবাস করে, ফরজ গোসল হয়, সেই ফরজ গোসল কি সাহারির শেষ সময়ের পরে ফজরের ওয়াক্তে করা যাবে? চমৎকার প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি, বিশেষ করে যুবক যুবতী যারা রমাদান মাসে দিনের বেলা রোজা অবস্থায় আপনি ঘুমালেন, আর ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার গোসল ফরজ হয়েছে, আপনার স্বপ্নদোষ হয়েছে, এখন কি আপনার রোজা হবে কি হবে না? আবার অনেকে রাতের বেলা ঘুমায় বা স্বামী স্ত্রী সহবাস করে, গোসল ফরজ হয়, স্বপ্নদোষ হয়, এবং এই ফরজ গোসলটা কি সাহারির সময় করতে হবে
এবং এটা কি গোসল করেই সাহারি করতে হবে নাকি সাহারির পরে ফজরের ওয়াক্তে গোসল করা যাবে কিনা, অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ভাই, এটা সবাই আমরা জানি যে রোজা অবস্থায় দিনের বেলা যদি কেউ সহবাস করে স্বামী স্ত্রী আর বীর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি তার বীর্যপাত হয়ে যায় তাহলে তার হুকুম কি? দেখেন, যে ব্যক্তি ঘুমিয়ে যায় 3 ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম উঠে গিয়েছে, তাদের হিসাব নিকাশ হয় না। ঘুমন্ত ব্যক্তি, পাগল, শিশু। ঘুমের ভিতরে আল্লাহ না করুক আপনি যদি কাউকে খুনও করে ফেলেন ঘুমের ভিতরে, এটার কোনো জবাবদিহি করতে হবে না। তবে এটা একটা খারাপ স্বপ্ন, স্বপ্ন দোষ হওয়া এটা একটা খারাপ স্বপ্ন। আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার স্বপ্ন দোষ হয়েছে, বীর্যপাত হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এটা অনিচ্ছাকৃত, এটা আপনি জানেন না। ঘুমের ভিতরে আপনার উপর আপনার কন্ট্রোল নাই। ইসলাম সহজ করেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। এবং রাতের বেলা যদি স্বপ্নদোষ হয় কিংবা স্বামী স্ত্রী সহবাস করে, ফরজ গোসল এইটা আপনি দিনের বেলাও করতে পারেন। অর্থাৎ দিনের বেলা বলতে ফজরের ওয়াক্তে, সাহারির সময় শেষ হয়ে গেল, আপনি উঠে সাহারি করলেন, শরীর নাপাক, সাহারির সময় শেষ, ফজরের ওয়াক্ত হয়েছে, ফজরের ওয়াক্ত তো 1-1.5 ঘন্টা থাকে, ওই ওয়াক্তে দিনের বেলা আপনি গোসল করে ফজর পড়তে পারেন। বা কোনো ব্যক্তি যদি ফজর নাও পড়ে এবং দিনের 8টা, 9টা, 10টা, 12টা, 1টাও যদি গোসল করে তাইলেও তার রোজার কোনো ক্ষতি হবে না। কারণ রাতের ফরজ গোসল দিনে গোসল করলে সমস্যা হবে না। কিন্তু রমাদান মাসে আমরা ফজরটা ছাড়বো না, এটা হলো আমার রিকোয়েস্ট। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাই যে আমার বাবার ডায়াবেটিস, রমজান মাসেও তাকে দিনের বেলা ইনসুলিন নিতে হবে, এখন রোজা রেখে তিনি কি ইনসুলিন নিলে রোজা হবে? চমৎকার একটা প্রশ্ন। যে রমাদান মাসে অনেক ডায়াবেটিস রোগী আছেন এবং আমাদের দেশে এখন ডায়াবেটিস রোগটা জাতীয় রোগ হয়ে গিয়েছে, ঘরে ঘরে ডায়াবেটিস। আর ডায়াবেটিসের মাত্রা এত বেশি যে ইনসুলিন নেওয়া লাগে। এখন রমাদান মাসে ইনসুলিন নিলে রোজা হবে কিনা? দেখুন, ইনসুলিনটা আমরা সাধারণত দেখেছি যে চামড়ার উপরে, অর্থাৎ মাংসেই, এটা কিন্তু রগেও দেয় না। এটা শরীরের এই যে পেটে, নাভিতে বা রানে, হাতে যেখানে দেয় ইনসুলিনটা, দিনে 1বার বা 2বার 3বার ডায়াবেটিস রোগীরা। ইসলাম অত্যন্ত সহজ। রোজা অবস্থায় যদি অসুস্থ ব্যক্তি, ডায়াবেটিস রোগী যদি ইনসুলিন নেয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, তার রোজা আদায় হয়ে যাবে, রোজাতে কোনো সমস্যা হবে না, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে, এতে কোনো ক্ষতি হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, রমাদান মাসে কাউকে রক্ত দেওয়া যাবে কিনা, অথবা কোনো অসুস্থ ব্যক্তি রোজা রেখেছে তিনি রক্ত গ্রহণ করতে পারবেন কিনা, এতে করে কি রোজা আদায় হবে? অনেক সময় রমাদান মাসে বিভিন্ন জায়গায় ব্লাড চাওয়া হয়, কি করব? দেখুন, প্রথমত আমি বলবো রক্ত দেওয়া বা নেওয়া যদি সম্ভব হয় আপনি রাতের বেলা নেবেন। ইফতারির পর থেকে সাহারি পর্যন্ত কোনো অসুস্থ রোগীকে বা কাউকে রক্ত ডোনেট করতে চাইলে রক্ত দেবেন। কিন্তু ইমার্জেন্সি দুপুর 12টা রমজান মাসে বিকালে কিংবা সকালে একটা ইমার্জেন্সি কেস, একটা রোগী অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি তার রক্ত লাগবে, ও পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ সামহাউ, এখন আপনার সেই রক্ত ম্যাচিং দিতে মন চায় কিন্তু আপনার রোজাদার, কি করবেন? আলহামদুলিল্লাহ, ইসলাম কঠোর নয়, রোজা রেখে আপনি রক্ত দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে এইটা খেয়াল করতে হবে যে রক্ত দিতে দিতে যদি আপনি বেশি ক্লান্ত হয়ে যান তাহলে এটা মাকরুহ, অপছন্দনীয়। যদি আপনি নিজেই দুর্বল হন, নিজেরই প্রাণনাশের সংখ্যা থাকে, তাহলে দেওয়া যাবে না। নচেত রোজা রেখে কেউ যদি রক্ত দিতে চায় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রেখে কেউ যদি রক্ত নেয় তার কারো শরীরের অসুবিধার জন্য, তারও রোজা আলহামদুলিল্লাহ হয়ে যাবে, কেননা এটা খানা পিনার অংশ নয়। এই জন্য রোজা রেখে রক্ত দেওয়া যাবে, ব্লাড ডোনেশন করা যাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, রোজা অবস্থায় নাকে, কানে ও চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে ইসলাম কি বলে? কেননা অনেক সময় আমাদের রমাদান মাসে দিনের বেলা নাক, কান, চোখে ড্রপ দেওয়ার প্রয়োজন হয়। জি ভাই, চমৎকার একটা প্রশ্ন। যে আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, প্রথমত একটা হাদিস আমি আপনাদেরকে বলি যে রমাদান মাসে চোখের মধ্যে সুরমা দেওয়া যায়, চোখের মধ্যে সুরমা দেওয়া যায় রোজা অবস্থায়। সেই সূত্রে চোখে সুরমা দেওয়া আর চোখে ড্রপ দেওয়া কেমন জানি একই রকম। আর চোখ এটা খানা পিনা গ্রহণ করে না, এই জন্য চোখে রোজা রেখে ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে কানের যে মশালা, এইটা নিয়ে একটু ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে কানে ড্রপ দিলে, মেডিসিন দিলে সেটা আপনার গলায় চলে যায়,
আবার অনেকে বলে হুজুর গোসল করতে গেলাম কানে পানি ঢুকে গেল, তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? যদি গোসল করতে গিয়ে আপনার কানে পানি ঢুকে যায় তাহলে আপনার লাভ, যদি বের করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি কানে পানি ঢুকার পরে আপনি গলায় অনুভব করেন পেটে চলে গিয়েছে বুঝেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সাধারণত আমার কাছে মনে হয় না যে কানের জিনিসটা খুব দ্রুত পেটে চলে যায় বা যাওয়ার মতো অবস্থা খুবই কম। এই জন্য কানে কিছু ঢুকলে, পানি ঢুকলে বের করে ফেললে আর কোনো সমস্যা নেই। বা কানে মেডিসিন যদি হালকা পাতলা মেডিসিন দেন যেটা গলায় অনুভব হয় না, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু নাকের ক্ষেত্রে খুব সাবধান। নাকে যদি আপনি ড্রপ দেন, মেডিসিন দেন, নাকের সাথে মুখের একটা কানেকশন আছে, গলার একটা কানেকশন আছে। এই জন্য নাকে ড্রপ দিলে, নাকে মেডিসিন দিলে যদি একটা ছোট্ট 1-2 ফোঁটা হয় যেটা নাকের ভিতরেই শেষ, গলায় অনুভব হয় না, বা অনুভব হলে আপনি এটাকে খাক দিয়ে থুতু আকারে বের করতে পারেন, তাহলে সমস্যা নেই। আর যদি মনে করেন যে নাকের যে ড্রপটা, নাকের যে পানিটা এটা গলা দিয়ে ভালোভাবেই নিচে নামে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে নাক, কান, গলার এ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।